হাইকোর্টের এই রায়ে চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ শিক্ষকদের। ব্যক্তিগত বা হোম লোন নিয়েছেন শিক্ষকরা, সেক্ষেত্রে চাকরি গেলে কিভাবে লোন শোধ করবেন? লোন শোধ নিয়েছেন তাই ব্যাংক ম্যানেজাররাও। একজন অনেক বছর চাকরি করে চাকরি হারাচ্ছে, তার ফ্যামিলির ব্যাপারটা ভাবতে হবে, তার লোন ধরনের ব্যাপারটাও ভাবতে হবে। আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 crores আছে, হয়তো এটা কমই বলেছি, হয়তো একটু বেশি হতে পারে। আমরা অনেক দুশ্চিন্তায় আছি, কারণ আলটিমেট এটা পাবলিক মানি। আজকে যদি একটা ব্যাংকের ডাউনফল হয়, তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে। এটি আপাতত তো বুঝে পাচ্ছি না কিভাবে রিকভারি করব। একটা মানুষ যার কাছে চাকরি নেই, তাকে আর কি বলবো রিকভারির জন্য? তাকে আর কিভাবে ফোন করি বা কিভাবে ডেকে বলি কথাগুলো যে আপনারা লোনটাকে রিপে করুন? বাট আমি সরকারের কাছে এটাই অনুরোধ, যেন ব্যাপারটাকে যেন একটু সহানুভূতি থেকে দেখে। জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়ি অফিসের সামনে রেকি। মুম্বাই থেকে গ্রেফতার জঙ্গি রাজারাম রেগে, যে মুম্বাই হামলার অন্যতম চক্রী। 19 এপ্রিল থেকে ভোট শুরু, ঠিক তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রেকি, কারণ জঙ্গি টার্গেটে অভিষেক। লালবাজার জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অফিস চত্বরে রেকি চালায় জঙ্গি রাজারাম রেগে। 18 এপ্রিল সে মুম্বাই থেকে কলকাতায় আসে, শেক্সপিয়ার সরণির একটি হোটেলে ছিল। পুলিশের দাবি, অভিষেকের পিএর সঙ্গেও যোগাযোগ করে এই জঙ্গি। রাজারাম রেগে, হি ইজ দ্য সেম পারসন। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইটি যে অপারেটিভ মেন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে, হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল, তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সরনি থানা এলাকায়। ওখানে 2 দিন ছিল। হি অবটেন্স মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উনার পিএর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে। হিজ উইলিংনেস কি ও মিট করতে চাইছে। উনার অফিস এবং উনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে। লালবাজার জানিয়েছে, 2008-এ মুম্বাই হামলার অন্যতম চক্রী এই রাজারাম রেগে। তাকে মুম্বাই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 29 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে রাজারাম রেগে। অভিষেকের জঙ্গি টার্গেটের এই খবরে ভোটের বাংলা গরম। ডেভিড হেডলি, তিনিও একজন অভিযুক্ত। তিনি নিজেই স্বীকার করেছেন যে রাজারাম রেগে তার সাথে কথা বলেছে। এখানে রেকি হলো ব্লুপ্রিন্ট তৈরি করা, সেটা করা হচ্ছে। এবং আমাদের নেত্রীও আগে থেকেই বলেছেন যে আমিও টার্গেটেড হচ্ছি আর অভিষেকও টার্গেটেড হচ্ছে। শনিবার রতুয়ার সভা থেকে বোমা হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন একটা বোমা বিস্ফোরণ হবে আর তাতে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। কে ফাটাবে? রাজারাম রেগে এবং ডেভিড হেডলি। আমাদের নেত্রীও আগে থেকেই বলেছেন যে আমিও টার্গেটেড হচ্ছি আর অভিষেকও টার্গেটেড হচ্ছে। রাজনৈতিক বিস্ফোরণ জনগণ করছে, ওখান থেকে এই দৃষ্টি ঘোরানো যাবে না। জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তার নিরাপত্তা আরো বাড়ালো কলকাতা পুলিশ। নিউজ 18 বাংলা। আগামী শুক্রবার দ্বিতীয় দফার ভোট, তার আগে এবার মেরুকরণের অস্ত্রের শান বিজেপির। সুর বেঁধে দিলেন নরেন্দ্র মোদী, আর সেই সুরেই